আসসালামু আলাইকুম তানবীরস আইসিটি কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সি প্রোগ্রাম একটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা জানো, যেটা আইসিটির মধ্যে আছে, যেটা সবার কাছে অনেক বেশি দুর্বোধ্য এবং কঠিন মনে হয়। সি প্রোগ্রামে আমরা এমন কিছু থিওরি তোমাদের সাথে উপস্থাপন করব, যেটা মুহূর্তের মধ্যেই টেকনিকের সাহায্যে, সিম্পল কিছু টেকনিকের মাধ্যমে আমরা সহজ করে দিতে পারবো। তো আজকে আমরা সি প্রোগ্রাম, তোমরা জানো সেটা অধ্যায় 5, সেখানের মধ্যে কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব, যেগুলো আমাদের প্রায় প্রত্যেকটা পরীক্ষায়, কম্পারেটিভ পরীক্ষায় সেগুলো এসে থাকে। তো ক্লাসটা পুরোপুরি দেখলে আশা করছি তোমাদের এই প্রশ্নগুলোর আনসার একদম সহজ হয়ে যাবে। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম উদাহরণসহ, প্রোগ্রামিং ভাষা কত প্রকার ও কি কি উদাহরণসহ, অনুবাদক প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রাম কত প্রকার ও কি কি। এই প্রশ্নগুলো প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আমাদের চলে আসে। তো এই প্রশ্নগুলো খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা দেখব। প্রথম আসো, প্রোগ্রামিং ভাষা কি? যে ভাষার সাহায্যে কম্পিউটার বা মেশিনের যে কোনো সমস্যার সমাধান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। আই রিপিট, যে ভাষার সাহায্যে কম্পিউটার বা মেশিনের যে কোনো সমস্যার সমাধান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। যেমন তুমি ক্যালকুলেটর একটা মেশিন, কম্পিউটার একটা মেশিন, যে কোনো একটা মেশিন, আমি ধরো ক্যালকুলেটর দিয়ে লিখলাম 1 + 1 = 2, এটাও কিন্তু একটা প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে এই মেশিন বা কম্পিউটার দিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধান করি যে ভাষার মাধ্যমে, সেটাই হলো প্রোগ্রামিং ভাষা। এখন দেখো, প্রোগ্রামিং ভাষার প্রজন্ম, আমরা প্রোগ্রামিং ভাষার প্রজন্ম, এই প্রোগ্রামিং ভাষার প্রজন্মের মাধ্যমে মূলত আমরা সব কিছু তোমাদেরকে সলভ করে ফেলতে পারবো। প্রোগ্রামিং ভাষার একটা চার্ট, প্রজন্মের একটা চার্ট আমরা দেখছি। এই প্রজন্মের মাধ্যমে তোমাদের ম্যাক্সিমাম থিওরি ক্লিয়ার হয়ে যাবে কিছু সিম্পল টেকনিকের মাধ্যমে। প্রোগ্রামিং ভাষার প্রজন্মটা আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে প্রথম প্রজন্ম, সেটি হলো 1945 সালে। প্রথম প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি সেটা 1945 সালে, যাকে বলা হচ্ছে 1G বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যন্ত্র ভাষা। এটার উদাহরণ হচ্ছে 0 এবং 1। আমরা জানি কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছু বুঝে না, জানে না এবং চিনে না। তো মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা হচ্ছে 0-1, এটা একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা এখানে 5 ইয়ার্স বলতে বোঝাচ্ছি 1G এবং 2Gর গ্যাপ হচ্ছে 5 ইয়ার্স, মানে সাল মনে রাখার সহজ উপায়। 1G 2Gর গ্যাপ হচ্ছে 5 ইয়ার্স, আর বাকি সবগুলো হচ্ছে 10 ইয়ার্স পরে আসলে আসছে প্রজন্মগুলো। তাহলে আমরা সাল মনে রাখতে সুবিধা হবে। আমি যদি 1945 সাল প্রথমটা মনে রাখি, এরপরে 5 যোগ করলে 1950, তাহলে 1950-এ হচ্ছে 2G মানে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সাংকেতিক ভাষা। এটাকে যেমন আমরা জানি এডিশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাড, সাবস্ট্রাকশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাব। এরপর আমরা বলছি 2Gর পরে যা আসছে সবগুলো 10 ইয়ার্স পর, তাহলে 50-এর সাথে দর্জ করলে হয় 1960, যাকে বলা হচ্ছে 3G বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যাকে বলা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যস্তরের ভাষা। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? সি প্রোগ্রামিং আমরা যেটা বলছি সেটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে হচ্ছে দর্জ করল 1970, যাকে বলা হচ্ছে 4G বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চতর স্তরের ভাষা বলে। এবং দর্জ করলে হয় 1980, 4Gর পরে 5Gকে বলা হচ্ছে ভেরি হাই লেভেল বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে অতি উচ্চতর স্তরের ভাষা। এই 4G এবং 5G মিলে যে এক্সাম্পলগুলো আসছে, সেটা 4G এবং 5Gর ভাষাগুলো হচ্ছে C++, জাভা, পাইথন, ওরাকল, ফোরট্রান, C#। এই ভাষাগুলোকে বলা হচ্ছে উচ্চতর স্তরের ভাষা, আর এটাকে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা লেভেল পাচ্ছি তিনটা, 1G and 2G হচ্ছে লো লেভেল, 3G হচ্ছে মিড লেভেল, আর 4G and 5G হচ্ছে হাই লেভেল। তো আমরা প্রথমে প্রোগ্রামিং ভাষা কাকে বলেছি, প্রোগ্রামিং ভাষার প্রজন্ম আমি বোঝাতে পারছি আশা করছি। এরপর আমরা বলেছিলাম প্রোগ্রামিং ভাষা কত প্রকার ও কি কি, 3 নম্বর কোয়েশ্চেন আজকের টপিকে। দেখো, এই চার্টের মাধ্যমে আমি খুব সিম্পল টেকনিকের মাধ্যমে কিভাবে প্রোগ্রামিং ভাষা কত প্রকার ও কি কি আমরা বুঝিয়ে দিচ্ছি। আসলে প্রোগ্রামিং ভাষা হচ্ছে 3 প্রকার। প্রোগ্রামিং ভাষা হলো 3 প্রকার।
একটা হচ্ছে লো লেভেল, আরেকটা হচ্ছে মিড লেভেল। প্রশ্নগুলো কিন্তু অনেক বড়, বাট আমরা খুব সহজেই ক্লিয়ার করে ফেলতে পারবো। একটা হলো লো লেভেল, আরেকটা হলো মিড লেভেল, আর একটা হাই লেভেল। আমাদের মনে রাখার সহজ উপায় হচ্ছে আমাদের সমাজেও কয় ধরনের মানুষ আছে? আমাদের সমাজে 3 ধরনের মানুষ আছে। একটা হচ্ছে লো লেভেল, একটা হচ্ছে মিড লেভেল, আর একটা হচ্ছে হাই লেভেল। তো লো লেভেল আমরা শর্টকাটে মনে রাখবো, লো লেভেল মানে হচ্ছে 1G and 2G, মিড লেভেল মানে হচ্ছে 3G, হাই লেভেল মানে হচ্ছে 4G and 5G। ঠিক আছে, হাই লেভেল মানে হচ্ছে 4G and 5G। 1G and 2G, 1G and 2G বলতে আমরা চলে আসতেছি, সেটা হলো 1G হলো 1945, যাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাকে উদাহরণ বলে 0 এবং 1। 2G হলো 1950 সালে, সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা, যার উদাহরণ হচ্ছে অ্যাড এবং সাব। তাহলে তোমাকে যদি বলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা কোনগুলো, সেটা তুমি 1G 2G মনে রাখলে বাকি সবগুলো আমরা ইজিলি পারবো। একইভাবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা ইজিলি 1G এবং 2G মনে রাখলে, বা পরীক্ষায় শুধু 1G 2G মনে রাখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এরপর হচ্ছে মিড লেভেল মানে হলো 3G। তাহলে 3G কত সালে? 3G হচ্ছে 1960 সালে। এটাকে বলা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটার উদাহরণ হচ্ছে সি। তাহলে আমরা আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা মিড মানে হচ্ছে 3G, 3G-কে টান দিলে আমরা সবগুলো ইজিলি পেরে যাব। এরপর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল মানে 4G and 5G। তাহলে 4G কত সালে? 1970, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল। 5G 1980, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল উইল বি সেম। এভাবে আমরা প্রোগ্রামিং ভাষা কত প্রকার ও কী কী খুব সহজেই বুঝে ফেলতে পারছি একটা সিম্পল টেকনিকের মাধ্যমে। এরপর আমাদের আজকের টপিকে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কত প্রকার ও কী কী, এবং এই প্রশ্নগুলো আসলে প্রত্যেকটা পরীক্ষায় আসে। সেম আমরা অনুবাদক প্রোগ্রামও কিন্তু 3 প্রকার। তার আগে আমরা একটু বুঝে নিই আসলে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে। অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? আমি বলছি আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা ইংলিশে বলছি আই ইট রাইস, এটাকে আমরা ট্রান্সলেট করছি বাংলায় আমি ভাত খাই। এখানে কম্পিউটারের ভাষা কিন্তু আমরা বুঝি না, কম্পিউটারের ভাষা হচ্ছে 0 1। তো আমরা এটা প্রোগ্রামিং ভাষার মাধ্যমে বুঝি। তো এগুলোকে বুঝে দেওয়ার জন্য আমরা 3টা ট্রান্সলেটর প্রোগ্রাম কাজ করে। তার আগে বলি অনুবাদক প্রোগ্রাম কাকে বলে। মূলত উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করাকে অনুবাদক প্রোগ্রাম বলে। এখন প্রশ্ন হচ্ছে উৎস কি? উৎস হচ্ছে মানুষ, হিউম্যান বেইং। বস্তু কি? বস্তু হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, তাহলে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করাকে, মানে আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তাহলে এই অনুবাদক প্রোগ্রাম আসলে 3 ধরনের। অনুবাদক প্রোগ্রামও 3 প্রকার। সেগুলো কি কি? একটা হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাসেম্বলার, 2 নম্বর হলো ইন্টারপ্রেটার, আর 3 নম্বর হলো কম্পাইলার। ঠিক আছে, তাহলে অ্যাসেম্বলার মানে আমি বুঝবো 2G, ইন্টারপ্রেটার মানে আমি বুঝবো 3G, কম্পাইলার মানে আমি বুঝবো 4G and 5G। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই 1G কই গেল? 1G এখানে আসবে না, কারণ 1G হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা 2G 3G 4G 5G সবগুলোকে আমরা 1G-তে কনভার্ট করব। তাহলে এখানে 2G অ্যাসেম্বলার মানে হচ্ছে 2G, এটা অ্যাসেম্বলার, এটা ইন্টারপ্রেটার, এটা হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, 2G মানে কোন ভাষা? অ্যাসেম্বলি ভাষা। এখন তুমি নিজে আনসার দিতে পারবা অ্যাসেম্বলার কাকে বলে। অ্যাসেম্বলি ভাষাকে যে অনুবাদক প্রোগ্রাম অনুবাদ করে তাকে অ্যাসেম্বলার বলে। অ্যাসেম্বলার এটা কোন প্রজন্মের? এটা হলো 2য় প্রজন্মের। একইভাবে ইন্টারপ্রেটার মানে কি? 3G। তাহলে 3G মানে কোন ভাষা? 3G মানে মিড লেভেল, 3G মানে সি ভাষা। এখন তুমি নিজে আনসার দিতে পারবা ইন্টারপ্রেটার কাকে বলে। সি ভাষাকে যে অনুবাদক প্রোগ্রাম অনুবাদ করে তাকে বলা হচ্ছে ইন্টারপ্রেটার। এখন আসো কম্পাইলার মানে হচ্ছে 4G and 5G। 4G and 5G মানে হাই লেভেল এবং ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তার মানে তুমি এখন ইজিলি বলতে পারবা কম্পাইলার কাকে বলে। তাহলে হাই লেভেল এবং ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যে অনুবাদক প্রোগ্রাম অনুবাদ করে তাকে বলা হয় কম্পাইলার।
তাহলে একটা সিম্পল চার্টের মাধ্যমে আমরা সবগুলো প্রশ্ন খুব সহজে আমরা শিখে ফেলেছি এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ বা সিকিউ হতে পারে। যেমন তোমাকে ক নাম্বার একটা প্রশ্ন আসতে পারে আসলে 1GL কি, 2GL কি। তাহলে 1GL মানে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1945 সাল, সেটাকে বলেছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটার উদাহরণ হচ্ছে 0 এবং 1। একইভাবে 2GL, 3GL, 4GL এর ইনফরমেশন সব এখানে দেওয়া আছে। তো সুতরাং এখান থেকে যে কোনো সিকিউ, যে কোনো এমসিকিউ খুব সিম্পল একটা টেকনিকের মাধ্যমে সবগুলো প্রশ্ন খুব সহজেই বুঝে ফেলা যায়। এরপরও তোমাদের কোনো প্রশ্ন বা কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে কমেন্টে শেয়ার করবা। আশা করছি আমরা ক্লাসটা বুঝতে পারছি। ক্লাসটা বুঝলে আমরা সবার সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।